বনপাড়া পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী রয়েছে, বনপাড়া সহ ছাত্র দলের সভাপতি ভিপি সোহেল রয়েছে, হাফিজ সালমান পৌর যুব দলের সম্পাদক মুমতাজ রহমান, কৃষক দলের সম্পাদক সভাপতি সহ বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, সদস্য সচিব জনাব সরদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু আসছে সমাবেশ স্থানে। তারা দলীয় নেতাকর্মী নিয়ে আসছেন। আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি দর্শক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বনপাড়া সহ বিএনপির আহ্বায়ক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। বনপাড়া পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী রয়েছে, বনপাড়া সহ ছাত্র দলের সভাপতি ভিপি সোহেল রয়েছে, হাফিজ সালমান পৌর যুব দলের সম্পাদক মুমতাজ রহমান, কৃষক দলের সম্পাদক সভাপতি আমরা শুধু বলতে চাই, শুধু সাইফুজ্জামান খোকন নয়, আপনারা একটু আগে দেখলেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। হচ্ছে বশিউর রহমান বাবলু, গুরদাসপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র সুকু সাইদ, এবং হচ্ছে যে আমাদের সংগ্রামী সাথী মিছিল আসছে। নাটোরের সন্ত্রাসী আর বাকিগুলো নাটককে সন্ত্রাসের রাজত্ব হচ্ছে আর বাকি সময় ওখানে প্রত্যক্ষ গুলিতে সুজন নিহত হয়েছে, রাকিব রায়হানকে তারা হত্যা করেছে, আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, নাটোরের প্রত্যেকটি হত্যা কাণ্ডে থাকুন। এই নাটোরে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন ফ্যাসিস্টের প্রেতাত্মা এই নাটোরে আত্মপ্রকাশ করতে পারবে না। আমরা আগামী জনমত গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকবো, আমরা এক হয়ে কাজ করবো। আপনারা একটু পিছনে যান, একটু চেয়ার আছে অনেক, আরো বসতে পারবেন। সম্পাদক আমরা অভিনন্দন জানাচ্ছি। ওখানে মিছিলটা থামিয়ে আফতাবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাইফুল ইসলাম আফতাব মিছিলটা ওখানে থাক, সাইফুল ইসলাম আফতাব মঞ্চে আসবে। এইখানে এরকম কেন? এখানে এরকম কেন? হত্যার বিচার এই নাটোরের মাটিতে করতে হবে। এবং ওইখানে দেখেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম, শেখ রাসেল কোনদিন ডান্ড হবে না, হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নাটোর পৌরসভার সাবেক সফল মেয়র, নাটোর শহর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলাদ ইন্দ্রুল হক আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৩রা ডিসেম্বর, গতকালকে এই দিনে সুজন হত্যা হয়েছিল। আমি তখন নাটোর পৌরসভায় রইলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন নাটোর জেলা বিএনপির সংগ্রামী